আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? লাইক, কমেন্ট, শেয়ার। লাইক দেন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের ফালতু কথা বলে সময় নষ্ট করব না। নেটওয়ার্কিংয়ের ক্যারিয়ারের শুরুতে আইপি কনসেপ্ট ক্লিয়ার হতে সবার একটু সময় লেগে যায়। আমাদের এই প্লেলিস্টের মূল উদ্দেশ্য হচ্ছে আইপি কনসেপ্টটাকে সবচেয়ে সহজ সাবলীল বাংলা ভাষায় প্রেজেন্ট করা। সবাই দোয়া করবেন যেন আমরা সেটি করতে পারি। ওকে, চলুন আমরা আইপি কনসেপ্টে ফিরে যাই। আইপি সাবনেটিং সেশন 1, ইন্ট্রোডাকশন টু আইপি অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেস বুঝতে হলে প্রথমে আমাদেরকে যেটি বুঝতে হবে সেটি হচ্ছে বিট বা বাইনারি ডিজিট। ওকে, খেয়াল করুন, বিট হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি সংখ্যা হচ্ছে দুইটি, 0 এবং 1। এই দুটি সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা হয়। আর 8টা বিটে 1 বাইট, 8 বিট সমান হচ্ছে 1 বাইট। 8টা বিট মিলিয়ে এক বাইট হয়। আর অক্টেট সম্পর্কে আমরা অনেকেই জানি, অক্টেট 0 থেকে 7 পর্যন্ত এই 8টি স্বাভাবিক সংখ্যাকে অক্টেট বলা হয়। এবং হেক্সাডেসিমাল সম্পর্কে অনেকেই জানেন, সেটি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টি স্বাভাবিক সংখ্যা। এরপরে এ, বি, সি, ডি, ই, এফ, এই মোট 16টি স্বাভাবিক সংখ্যা নিয়ে হেক্সাডেসিমাল গঠিত। ওকে, বাইনারি শুরুতে অবশ্যই আইপি অ্যাড্রেসের শুরুতে আমাদেরকে অবশ্যই বাইনারি ডিজিট সম্পর্কে জানতে হবে। বাইনারি ডিজিট হচ্ছে দুটি, 0 এবং 1, এবং 8 বিটে 1 বাইট। 8 বিট সমান হচ্ছে 1 বাইট। ওকে, 8 বিট ইকুয়াল হচ্ছে 1 বাইট। ওকে, চলুন আইপি অ্যাড্রেস ডেফিনিশনটা আমরা দেখিনি। আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেটে বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটারকে এককভাবে চিহ্নিত করার জন্য যে একটি লজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস। আমি আরও সহজভাবে বলি, মনে করুন আপনার অ্যাড্রেসটি হচ্ছে ঢাকায়, আপনি ঢাকায় থাকেন। আপনাকে যদি আমি একটা চিঠি পাঠাতে যাই অবশ্যই আপনার অ্যাড্রেসটা আমাকে জানতে হবে। অথবা আপনি যদি আমার কাছে একটা চিঠি পাঠাতে চান অবশ্যই আমার অ্যাড্রেসটা আপনাকে জানতে হবে। তদ্রূপ বিশ্বের প্রত্যেকটা মানুষের যেমন একটি স্বতন্ত্র অ্যাড্রেস থাকে, ঠিক সেরকম ইন্টারনেটের সাথে ব্যবহৃত প্রত্যেকটা ডিভাইসের লজিক্যাল অ্যাড্রেসটাই হচ্ছে কি আইপি অ্যাড্রেস। এখন আমরা আইপি ভার্সন সম্পর্কে জানব। ইন্টারনেট প্রোটোকলের দুটি ভার্সন রয়েছে, একটা হচ্ছে আইপি ভার্সন 4 আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। আইপি ভার্সন 6 নিয়ে খুব অ্যাডভান্স কথাটা রয়েছে। আইপি ভার্সন 6 বুঝতে হলে প্রথমে আমাদের IPv4 জানতে হবে। চলুন আমরা প্রথমত এই প্লে লিস্টে IPv4 সম্পর্কে জানব। ওকে, খুবই সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। IPv4 ভার্সন 4 এর মধ্যে 32টি বিট রয়েছে বা 32টি বাইনারি ডিজিট রয়েছে থাকবে। 32টি বাইনারি ডিজিট 4টা বাইটে বিভক্ত থাকবে। কারণ 1 বাইট ইকুয়াল 8 বিট, 4 আড়া 32 বাইট। ওকে, এখানে 4টি অক্টেট থাকবে। IPv4 অ্যাড্রেসে সাধারণত ডেসিমেল ফরম্যাটে লেখা হয়। সাধারণত IPv4 অ্যাড্রেসটা ডেসিমেল ফরম্যাটে লেখা হয় এবং প্রতিটি অক্টেট ডট দ্বারা পৃথক করা হয় চলুন আমরা একটি এক্সাম্পল দেখি। দেখতে পাচ্ছি এখানে আমার একটি বাইনারি ডিজিট রয়েছে, 8 বিটের একটি বাইনারি ডিজিট রয়েছে, 2 3 4 5 6 7 8। এখানে একটি 8 বিটের বাইনারি ডিজিট রয়েছে, 8 বিটের বাইনারি ডিজিট, 8 বিটের বাইনারি ডিজিট। ওকে, প্রত্যেকটা বাইনারি ডিজিট ডট দ্বারা পৃথক করা রয়েছে। অর্থাৎ IPv4 প্রেজেন্টেশনের জন্য প্রথমত বাইনারি ডিজিট 32টি বাইনারি বিট রয়েছে। যদি আমরা এখানে 8 বিট সমান 1 বাইট, তাহলে এখানে একটি করে বাইট রয়েছে, তাহলে একটি বা 1 বাইট, 2 বাইট, 3 বাইট, 4 বাইট, 4 বাইট। প্রতিটি 1 বাইট সমান হচ্ছে 8 বিট, তাহলে 4 আড়া 32 বিট। এরপর আমরা এখানে দেখেছি IPv4 প্রেজেন্ট হয় ডেসিমেল ফরম্যাটে লেখা হয়। তাহলে IPv4 হচ্ছে এই বাইনারিকে ডেসিমেলে কনভার্সন করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হচ্ছে IPv4। ওকে, কীভাবে বাইনারিতে ডেসিমেল কনভার্ট করতে হয় সেটা আমার ভিডিও লিঙ্ক সেটা আপনি দেখে নিতে পারেন। ওকে,
আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে প্রতিটি ভাগের ডেসিমেল সংখ্যাটি 0 থেকে 255 এর মধ্যে একটি সংখ্যা হয়। প্রতিটি ভাগের ডেসিমেল সংখ্যা 0 থেকে 255 এর মধ্যে একটি সংখ্যা হবে। অর্থাৎ IPv4 এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 25, অর্থাৎ IPv4 এর প্রত্যেকটি সংখ্যা 0 থেকে 25 এর ভিতরে হয়। ওকে, চলুন পরবর্তী স্টেপ, ক্লাস অফ আইপি অ্যাড্রেস। আইপি ক্লাস রয়েছে 5টি, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। ক্লাস এ এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 127, ক্লাস বি এর রেঞ্জ হচ্ছে 128 থেকে 191, ক্লাস সি এর রেঞ্জ হচ্ছে 192 থেকে 223, ক্লাস ডি এর রেঞ্জ হচ্ছে 224 থেকে 239, এবং ক্লাস ই এর রেঞ্জ হচ্ছে 240 থেকে 255। ওকে, ঠিক দেখতে পাচ্ছেন 0 থেকে 255। টোটাল IPv4 এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 255। এই 0 থেকে 255কে 5টা ক্লাসে ভাগ করা হচ্ছে। চলো আমরা আরো একটু ডিটেলস দেখি। ক্লাস এ কিভাবে চিনব? ক্লাস এ এর আইপি শুরু হয় 0 থেকে আর শেষ হয় 187 দিয়ে। এখান থেকেও সেটা বোঝা যাচ্ছে ক্লাস এ এর আইপি রেঞ্জ শুরু হয় 0 থেকে এবং শেষ হয় 127 থেকে। অর্থাৎ যে সমস্ত আইপি অ্যাড্রেস স্টার্টিং বিট 0 থেকে 87 ভিতর থাকবে, আমরা সেই আইপিকে ক্লাস এ এর আইপি ধরব। যেমন এক্সাম্পল হচ্ছে 10.0.01 থেকে 126.255.255.254। ওকে, আরেকটি কথা বলুন, 127 আইপি রেঞ্জকে 27কে লুপব্যাক আইপি অ্যাড্রেস বলা হয়। 127 দিয়ে যে আইপি শুরু হয় বা সেলফ, সেটা আমরা বিস্তারিত পরে অন্য কোনো টিউটোরিয়ালে ডিসকাস করব। এখানে আরো একটি ইনফরমেশন দিয়ে নিচ্ছি। ক্লাস এর আইপি রেঞ্জের মধ্যে প্রথম অক্টেটটি হয় নেটওয়ার্ক অ্যাড্রেস, পরবর্তী 3টি অক্টেট হয় হোস্ট অ্যাড্রেস। নেটওয়ার্ক, হোস্ট, 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 এবং প্রত্যেকটি অক্টেটের মধ্যে 8টি করে বিট থাকে, সেটি দেখানো হচ্ছে এখানে। নেটওয়ার্ক অ্যাড্রেস কি, হোস্ট অ্যাড্রেস কি, সেটা ডেফিনিশন আমরা পড়ে আসছি। এখন আমরা ক্লাস বিতে চলে আসি। তাহলে খুব সহজে বলতে পারি ক্লাস বি এর আইপি শুরু হবে 128 থেকে 191 এর ভিতরে। চলুন, ক্লাস বি এর আইপি শুরু হবে 128 থেকে আর শেষ হবে 191 গিয়ে। তাহলে 128.1.0.1 থেকে 191.255.255.254 পর্যন্ত এই আইপি রেঞ্জের ভিতর যত আইপি পাওয়া যাবে সমস্ত আইপি ক্লাস বি এর আইপি রেঞ্জ বলা হবে। ওকে, এখানে যদি আমরা গ্রাফিক্যালি দেখি, অ্যাগেন ক্লাস বি এর ক্ষেত্রে আরেকটি কথা, সেটি হচ্ছে প্রথম 2টি অক্টেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, পরবর্তী 2টি অক্টেট হচ্ছে হোস্ট অ্যাড্রেস। তাহলে আমরা এখন থেকে ক্লাস সি এটা বলতে পারি। ক্লাস সি এর আইপি শুরু হবে 192 থেকে 223 এর মধ্যে যে আইপিগুলো শুরু হবে সেগুলো হবে ক্লাস সি। এবং ক্লাস সি এর ক্ষেত্রে আপনারা দেখতে পারেন, ক্লাস সি এর ক্ষেত্রে প্রথম 3টি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, পরবর্তীটি হচ্ছে হোস্ট অ্যাড্রেস। খুব সিমিলারলি ক্লাস ডি, ক্লাস ই। ওকে, সো পরবর্তী ভিডিওতে আমরা আরও ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ IPv4 এর সাবনেটিং, অ্যাড্রেসিং, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে সমস্ত কিছু নিয়ে ডিটেলস জানব। তো IPv4 এর কনসেপ্টে ক্লিয়ার হওয়ার জন্য আপনি এই প্লে লিস্টটি ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।